নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি তো দিব্যি ভালো আছি। চলো আজকে চলে এসেছি শাক নিয়ে। এটা লাউ শাক, মূলো, থোর আর দিয়েছি ডুমুর। এটা হচ্ছে দেখো ডুমুরটাকে এভাবে কাটতে হয়। আর এদিকে আমি আদা লঙ্কা ধুয়ে জলে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে লাউ শাকের পাতা বাটাটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে, ভীষণ প্রিয়, এই জন্য আলাদা করে পাতা রেখে দিয়েছি। সঙ্গে আছে কই মাছ আর চিংড়ি মাছ। কই মাছটার কিন্তু জাস্ট তেল কই হবে। আর এদিকে দেখো সব কিছু মোটামুটি রেডি। এবার আমি চলে আসব। শাকটা কিন্তু আজকে জাস্ট বরের পছন্দের শাক হচ্ছে আজকে। আর মাছটাও অ্যাকচুয়ালি মাছগুলো বরের পছন্দই হয়। চলো মাছগুলো এক এক করে ভালো করে ভেজে নিচ্ছি। অনেক কটাই মাছ আছে, তো দুবারে আমি ভাজবো মাছগুলোকে। মাছগুলো ভাজতে ভাজতে কিন্তু আমি আমার মশলাটা পেস্ট করে নিয়েছিলাম। দেখো মাছগুলো একদম কিন্তু ছোট সাইজ নয়, বেশ ভালো সাইজ এগুলো। আর একদম খুব বড় নয়। এগুলো কিন্তু গঙ্গার জ্যান্ত মাছ, জ্যান্ত কই যেটাকে বলে। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, ভীষণ মানে তোমরা এরকমভাবে ট্রাই করতে পারো। দেখো কিচ্ছু না, জাস্ট মাছ ভেজে আমি তেলে লঙ্কা ফোড়ন দিয়েছি আর একটুখানি জিরে ফোড়ন দেব। আর আগে থেকে আমি আদা লঙ্কার পেস্ট, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ আর সামান্য শুকনো লঙ্কা দিয়ে দেখো একটা পেস্ট বানিয়ে রেখেছি। জল দিয়ে একটু বেশি করে গুলিয়েছি, যে কারণে আমি এখানে কোনো আলু টালু কিছু ইউজ করছি না। আর শুধু শুকনো মশলা দিলে না পুড়ে যায়, তো সেক্ষেত্রে আমি একটু জল দিয়েই দিই যাতে মশলাটা না পুড়ে যায়। এবার ভালো করে দেখো মশলাটা কিন্তু আমি ভালো করে ভাজবো যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়ছে মশলা থেকে। মশলাটা কিন্তু ভালো করেই ভাজতে হবে, নাহলে কিন্তু কাঁচা মশলার গন্ধ বেরোবে, আদার গন্ধ বেরোবে। দেখো মোটামুটি ভাজা হয়েই এসছে আমার মশলাটা। হালকা হালকা কিন্তু তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে, দেখতেই পাচ্ছ নিশ্চয়ই। তো দেখো খুব সুন্দর করে ভেজে নিয়েছি আমি মশলাটাকে। দেখো এবারে কিন্তু তেল সুন্দরভাবে বোঝা যাচ্ছে, তেল ছেড়ে দিয়েছে আর মশলা কিন্তু ভাজা। মশলা কিন্তু ভালো করে আমি ভেজে নিয়েছি যাতে আদার গন্ধ না আসে। দেখো হালকা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম বলে কালারটা খুব সুন্দর হয়েছে। এর মধ্যে আমি আবার দিয়ে দেবো কিন্তু জল। ভালো করে ভাজার পরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণে জল। যেহেতু মাছ একটু বেশি, তো একটুখানি জলে হবে না, তো আরও একটু সামান্য জল বাড়িয়ে দিয়েছি আমি। দেখো মাছের ঝোলটা কিন্তু আবার দিব্যেই ফুটে উঠেছে। এর মধ্যে দিয়ে দেবো এবার আমার কই মাছগুলো। দেখো আমার মাছগুলো কিন্তু কড়াই আমি দিয়ে দিয়েছি। হ্যাঁ, এক হাতে ভিডিও করা আর এক হাতে রান্না করা একটু অসুবিধা হয়, যে কারণে তোমাদের দেখতেও হয়তো একটু অসুবিধা হয়, তো প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। দেখো মাছগুলো কিন্তু খুব ভালো মতন কিন্তু ফোটাতে হবে, জাস্ট একটা ফুট দিয়েছে। এবার মাছগুলোকে কিন্তু আমি খুব ভালো করে ফোটাচ্ছি। জল কিন্তু পুরো টেনে যাবে যা জল দিয়েছি। দেখো দেখতে পাচ্ছ জল কিন্তু অনেক টেনে গেছে, পুরো জলটা কিন্তু মাছের মধ্যে টেনে গেছে। দেখো কত সুন্দর কিন্তু গ্রেভিটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে, বুঝতেই পারছো নিশ্চয়ই। নাও আমার মাছ রেডি। জল কত দিয়েছিলাম, কত শুকিয়ে গেছে বুঝতেই পারছো তোমরা। তো এই হয়ে গেল আমার তেল কই। হ্যাঁ।